বিসিবিতে গুমোট পরিবেশ। দুর্নীতি দমন কমিশনের আকস্মিক অভিযানে উত্তপ্ত ক্রিকেট পাড়া। দুদকের ৩ সদস্যের দল আগমনে থমথমে বোর্ড। বিগত পরিচালনা পর্ষদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৩টি অভিযোগ। তৃতীয় বিভাগ বাছাই লীগ, টিকিট বিক্রি ও মুজিব শতবর্ষের কনসার্টে বিপুল পরিমাণ আর্থিক অনিয়মের তদন্ত চলছে। মুজিব শতবর্ষের কনসার্টের জন্য বরাদ্দকৃত ১৫ কোটি অর্থ বাড়িয়ে খরচ দেখানো হয়েছে ২৫ কোটি। বাস্তবে যেখানে ব্যয় হয়েছে ৭ কোটি টাকা। অন্যান্য খরচ সহ ১৯ কোটির কোনো নথি নেই বিসিবিতে। এখানে ইন টোটালি প্রায় হচ্ছে ২৫ কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে ৭ কোটি সামথিং। এখানে প্রায় ১৯ কোটি টাকা মানে খরচ দেখানো হয়নি, না দেখে সামহাও এটা সরানো হয়েছে কিছু এরকম একটা অভিযোগ হয়েছে। তো এখন পর্যন্ত যেটা হচ্ছে এটার ব্যাপারে ফিনান্স ডিপার্টমেন্টের কাছে আমরা ডকুমেন্টগুলো চাইছি, তো এটা আমরা এখন পর্যন্ত কনফার্ম হয় নাই, এটা রিলেটেড ডকুমেন্ট এখনও পাইনি হাতে। এটা ডকুমেন্ট পেলে অ্যাকচুয়াল ফিগারটা আমরা বলতে পারবো। বিপিএল এর টিকিট বিক্রিতেও অনিয়মের অভিযোগ। তৃতীয় থেকে দশম আসরে টিকিট বিক্রির আয় দেখিয়েছে ১৫ কোটি, যেখানে ১১তম আসরে টিকিট বিক্রির আয় ১৩ কোটির বেশি। বিগত বছরে দুর্নীতি হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তৃতীয় বিভাগ বাছাই লিগে অতিরিক্ত এন্ট্রি ফি ও ক্লাব বাছাইয়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগের তদন্ত চলছে। আগে টিম সিলেকশন বা তাদের আবেদনের জন্য ফি নির্ধারণ ছিল ৫ লক্ষ টাকা। তখন ২ অথবা ৩টা টিম এখানে শুধুমাত্র আবেদন করত। ফি যখন ১ লক্ষ টাকা করে দিল তখন ৬০টা ক্লাব হচ্ছে অ্যাপ্লাই করেছে। এখন আমাদের কথা হলো যে কেন আগের বছরগুলোতে 2টা বা 3টা টিম অ্যাপ্লাই করতো ক্লাব কোয়ালিফাইংয়ের জন্য, আর এখন কেন একসাথে মানে ৬০টা টিম অ্যাপ্লাই করেছে। নাজমুল হাসান পাপনের আমলে বিভিন্ন আর্থিক অসঙ্গতির সাথে জড়িত প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী দায় এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পালন করেছেন ব্যাখ্যা তার। মানে বিষয়টা আসলে একইভাবে বলি, আমরা তো আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে একটা বোর্ড অফ ডিরেক্টরস থাকে, তাদের ডিরেকশন অনুযায়ী আমরা যে ম্যানেজমেন্ট টিম আমরা কাজ করি। অ্যাজ এ ম্যানেজমেন্ট টিম আমরা বোর্ডের ডিরেক্টিভ অনুযায়ী যে সমস্ত কার্যক্রম এগুলো পরিচালনা করি বা অপারেশনাল ফোর্স হিসেবে আমরা কাজ করি। বিসিবি থেকে বিভিন্ন নথিপত্র নিয়ে গেছে দুদক। পর্যালোচনা করে দেয়া হবে রিপোর্ট, যার ভিত্তিতে নির্ধারিত হবে শাস্তি।